হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে আমি আর ছেলে কোথায় যাচ্ছি আর ওখান থেকে এসে কি রান্না করলাম আর এই মাছের চচ্চড়ি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কোথায় গেলাম কি করলাম সবটাই এই ভিডিও দেখলে বুঝতে পারবে। কেউ স্কিপ করো না বন্ধুরা, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, তবেই জানতে পারবে কোথায় গেলাম ছেলেকে নিয়ে। এই যে মা ছেলে মিলে যাচ্ছি, বাবুকে একটু টেস্ট করাবো, ইউরিন টেস্ট। তো এই যে যাচ্ছি দুজনেই। তো আজকে এমনি বাবুর একটু টেস্ট করাবো আর কি, রুটিন টেস্ট। তো অনেক দিন ধরে করা হয়নি, তাই যাচ্ছি আর কি। ও তো যেতেই চাচ্ছে না ঘুম থেকে উঠে, দেখো না ঘুম থেকে উঠেই এত রোদ্র উঠেছে কি আর বলবো। চলো কোথায় যাই না যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। একসাথে যাওয়া যাবে না বাবু, এক এক করে যাই না, ছাতাটা দাঁড়া আমি আগে যাই। দেখিস পোকামাকড়। এই জঙ্গল দিয়ে শর্টকাট চলে যাচ্ছে, ও তো যেতেই চাইছে না, তবু যাচ্ছি জোর করে ওকে। বাড়িতে আছি তো আজকে, অন্যান্য দিন তো সুযোগ হয় না, তাই। ওই যে বাবু, চলো যাওয়া যাক। এই যে চললাম মার ছেলে মিলে। আর এত রোদ্র উঠেছে না, বাড়িতেও দুনিয়ার কাজ জমে আছে, তো এটাও ইম্পর্টেন্ট, এটা করে নিই, তারপর বাদ বাকি কাজ হবে, তাই না? অনেক দিন ধরেই ওকে টেস্ট করাবো আর হয়ে উঠছে না, তা আমি আবার ভাবলাম। আর ওদিকে জানো তো, ভাত বসিয়ে দিয়ে এসেছি। এত কড়া লাগছে রোদুটা। এদিকে কিন্তু বাবু টেস্ট হয়ে গেছে, তারপর চলে এলাম দোকানে কিছু কেনাকাটা ছিল, সেটা করে নিয়ে এখন রাস্তা দিয়ে দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে যাব। গিয়ে আবার রান্না বান্না আছে, কাজকর্ম আছে, আজকে ছুটির দিন, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আর গোটা দিনটা তো শেয়ার করতে পারবো না, কেননা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো যেহেতু সকাল সকাল বেরিয়েছি ছেলেকে নিয়ে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ভয়েস দিয়েছিলাম সেটা মিউট করেছি, রাস্তার পাশে খুব আওয়াজ হচ্ছিল। তো দেখো পুরো ভিডিও, তাহলে কিন্তু জানতে পারবে। আর এখন হচ্ছে বাড়ি ফিরছি, কোনো ডাক্তার দেখাইনি, আমি সেলফ করেই করে নিচ্ছি, অনেক দিন ধরেই করব আর করা হচ্ছে না। তো 6 মাস অন্তর অন্তর করে নেওয়া কিন্তু প্রত্যেকেরই ভালো, তো অনেক দিন ধরেই ভাবছিলাম, তো আজকে একটু চলেই গেলাম ছেলেকে নিয়ে টেস্ট করাতে। আর বাড়িতে থাকা মানে অন্যরকম একটা চাপ, আর এইসব কাজকর্ম ডিউটিতে থাকলে তো হয় না, ওই বাড়িতে থাকলে ওই ফাঁকে আর কি করে নিই, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। গিয়ে হচ্ছে তোমাদের সঙ্গে একটু রান্নাবান্নাটাও ভাবছি একটু শেয়ার করব, দেখি কতদূর কী হয়, সবটাই দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি রান্নাবান্না করছি। আর চচ্চড়িটা রান্না করেছিলাম, কেমন লাগছে সেটাও বলবে। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিও দেখো, আর প্লিজ সাথে হাইপ করতে ভুলো না। আর একটু ভালোবাসা দিও, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো। আর যারা এখনও করনি বন্ধু, তোমরা প্লিজ ঝটপট করে নাও। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে এই যে ডাল চাপিয়ে দিয়েছি, সম্বারা দেওয়া হয়ে গেছে। আর কি রান্না হবে এখন দেখবো, ঢেকে দিলাম, ঝটপট হবে। যা থেকে এখনই আসলো, ওই যে নিয়ে এসেছে ছোট্ট মাছ, এগুলো রান্না হবে। আর এই যে পেঁয়াজ, তারপর হচ্ছে গাঁটি কচু, এই যেখানে আছে টমেটো, লঙ্কা, আর হচ্ছে যে কাঁকরোল। দেখো এগুলো আজকে বাজার। এই যে কাপড়গুলো ধুয়েছি, এগুলো এখন মেলে দিয়ে আবার রান্না বান্না আছে, অনেক কাজকর্ম আছে। বাড়িতে আছি, বাড়িতে থাকলেও কি হবে, শান্তি নেই। কাপড়গুলো মেলে দিই গো ঝটপট, আর রোদ্রু আছে প্রচণ্ড।
বাড়িতে আছি আর কাপড় কাচবো না, আর এত সুন্দর রৌদ্র দিয়েছে তাই কখনো হয়? তো অনেক কাপড় কেচেছি জানো তো। তো সেরকম তো আর ভিডিও করতে পারলাম না, তাড়াহুড়ো করে এই যে এসেই কাজে লেগে পড়েছি। সব কাজগুলো কমপ্লিট করতে হবে, আরও মোবাইলের অনেক কাজ আছে সেগুলোও করতে হবে। এই যে এত রৌদ্র উঠেছে আজকে, সত্যি প্রচণ্ড গরম লাগছে। তো দেখো কাপড়গুলো মেলে দিচ্ছে, আর জানো তো ঝটপট কাপড়গুলো শুকিয়ে গেছে। অনেক অনেক কাপড় কেচেছি। তো অন্যান্য দিন তো হয় না, প্রত্যেক দিন তো কাপড় কাচা থাকেই, কিন্তু আর ছুটির দিন বিশেষ করে আরও যেগুলো থাকে সেগুলোও কেচে নেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু ক্ষমা দৃষ্টিতে একটু দেখো আর একটু বলে দিও। কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি, এখন চলে যাবো রান্নাঘরে। ওর ধোয়া হয়ে গেছে সকাল সকাল, আর যা রোদ্রু তাড়াতাড়ি ঝটপট কাপড়গুলো শুকিয়ে যাবে। তো যাই, এখন রান্নাঘরে রান্না করতে হবে আর কি। এখন এই ছোট মাছটা রান্না করব। তো চলো একটা লবণ আর হলুদ একটু মাখিয়ে নিই। চচ্চড়ি মতো করবো। সকালে ডাল হয়েছে, আরও যে টমেটো বাটা করেছিলাম ওটা শেয়ার করতে পারিনি, ও যে সেই কাজে লেগে পড়েছিলাম। চলো এগুলো মাছটা ভেজে নিই আর কি, আলু দিয়ে করে নেব। হলুদ দিয়ে মেখে রেখে দিলাম, টমেটো দিয়ে করবো। তো আলুগুলো ছুলে নিয়েছি, এখন লম্বা লম্বা করে কেটে নেবো আর কি, পাতলা পাতলা করে। আজকে ছোটো মাছ আনা হয়েছে, এই কদিন ধরে পুরো মাছ রাখতে খাওয়া হচ্ছিল। পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। ছোটো মাছের ঝাল করবো আজকে। প্রচণ্ড গরম পড়েছে তো, তার পাতলা মুসুর ডাল আছে, আর একটু এটা করে দেবো, ব্যাস হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে দিই। চলো এগুলো কেটে নিয়েছি, এই যে অনেকটা পরিমাণে আলু দিয়েছি, লোকও বেশি আমাদের, এই যে। তো চলো তেল দিয়ে দিয়েছি, তেলটা না বেশি গরম হয়ে গেছে গো, ওদিকে কাজ করতে করতে মাছটা ছেড়ে দিই। একটু ঝিঙ্গা টিঙ্গা থাকলে ভালো হতো। মাটির তুলতে বাটি দিয়ে এত গরম পড়েছে তাই ছোটো মাছই নিয়ে আসা হয়েছে, সেগুলোই আজকে রান্না হচ্ছে। আর ডাল করা হয়েছে, আর টমেটো চাটনি করেছিলাম, সেটা আর শেয়ার করতে পারিনি। তো আজকে না সিম্পল একদম রান্না করা হয়েছে, বেশি কিছু রান্না করা হয়নি। এতটা গরম পড়েছে না, আর ভালোই লাগছিল না, তাই শর্টকাট করে এগুলো করেছি। তো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। সব মাছগুলোই এভাবে ভেজে নিলাম আর কি।
ভাজা হয়ে গেছে, তুলে নিই। মাছগুলো সব দিয়ে দিলাম। চলো, তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর কালো জিরে দিয়ে দিচ্ছি। আর টমেটো আর আলু। আর এগুলো একটু হালকা পাতলা মশলা দেবো, একদম কম মশলা দেবো এখানে। একবারে তেলে বসিয়ে দেবো, সেটা হলো আলুটা একটু সিদ্ধ হবে। এর মধ্যেই আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একবারে মশলা আর আলুটা একবারে কষে নেব। মশলাটাও কষানো হয়ে যাবে, আলুটাও হয়ে যাবে। দিয়ে দিলাম সব লবণ টবণ একবারে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু আর মশলাটা একবারে আমি কষিয়ে নিলাম। আছে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমার জল দিয়ে দেবো। সব দিয়ে একবারে কষিয়ে নিয়েছি। চলো দিয়ে দিই জল। আমি দুধ কাঁচা আলু তো একবার বসিয়েছি, একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে। এখনই মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। চলো এই যে মাছগুলো এর মধ্যে দিয়ে দিই, দিয়ে একটু নেড়ে চেড়ে দিই। তারপর হতে থাক, তারপর তোমাদের সামনে নিয়ে আসবো কেমন হলো। যে রেডি হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি বলতে পারো, ঝালও বলতে পারো। আলু দিয়ে এরকম করে বানিয়ে নিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে একটু জানাবে। তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করলাম। দেখো সব মাছ কিন্তু আস্তই আছে, একটা মাছও ভাঙেনি। তো এইভাবে এরকম করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। আমাদের বাড়ির লোক তো এইভাবে করলে খুবই পছন্দ করে, আর আমি যদি করি আরও বেশি পছন্দ করে। তাই এইভাবে একটু করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। আর বাড়িতে আছি তাই করে নিলাম, আর অন্যান্য কাজও আছে, অন করে নেব। তো কেমন লাগলো এই মাছের ঝাল একটু অবশ্যই কমেন্টে জানাবে। ছোট মাছের ঝাল। আজকে এই ছোট মাছের রেসিপি দিয়ে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।